বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে রোববার বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের এই বক্তব্যের জবাবে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনায় উত্তাপ ছড়ানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের জবাব দিয়েছেন এনসিপি নেত্রী রুমিন ফারহানা। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে রোববার বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। হাসনাত বলেন, হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আজ রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন, হাসিনার পতনে আমার মনে হয় তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। হাসনাত আরও বলেন, আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদের মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা নিয়েছেন। হাসনাতের এই বক্তব্যের জবাবে সোমবার ২৫শে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সন্ধ্যায় এক পোস্টে তিনি লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে? পোস্টে হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ সংশ্লিষ্ট তুলে ধরে কিছু ছবি স্ক্রিনশটও যুক্ত করেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে হাসনাত দাঁড়িয়ে আছেন। সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছে, লেখা দেয়াল লিখনের সামনে। একই পোস্টে ২০২০ সালে ১৮ই মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাসনাতের লেখা, ২০২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তার দেওয়া পোস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আখতার যমুনার সঙ্গে হাসনাতের একটি ছবি প্রকাশ করেছে। হাসনাতকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের চিঠি দেওয়ার দাবির সঙ্গে আরেকটি ছবি পোস্টে যুক্ত করেন।